আমরা চা পান করি না। উই ডু নট টেক টি। তো এখানে যদি এই বাংলা বাক্যটাকে আমরা এভাবে বলি যে না চা পান আমরা করি, তো কোনো মানে দাঁড়াবে? দাঁড়াবে না। কেন? তার কারণ বাংলা বাক্যগুলোকে তৈরি করতে গেলে বাংলা শব্দগুলোকে এমনভাবে পাশাপাশি বসাতে হবে যাতে একটা মনের ভাব তৈরি করা হয়। ঠিক তেমনি ইংরেজি সেন্টেন্স তৈরি করতে গেলেও ইংরেজি সব ওয়ার্ডগুলোকে হুবহু বাংলার মতন পাশাপাশি বসিয়ে দিলেও কোনো ইংরেজি সেন্টেন্স তৈরি হবে না। দেখো, যদি আমরা এখানে বলি আমরা ইংরেজি উই জানি, চা ইংরেজি টি জানি, পান ইংরেজি ড্রিঙ্ক বা টেক জানি, আর করি ইংরেজি ডু, আর না ইংরেজি নো এটাও জানি। তাহলে যদি এইভাবে বলি উই টি ড্রিঙ্ক ডু নো, কোনো ইংরেজি সেন্টেন্স হবে? হবে না। কেন? কারণ ইংরেজি সেন্টেন্স তৈরি করতে গেলে প্রথমে দিতে হবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তাই তো? তারপর সাবজেক্ট কাকে বলে জানতে হবে। সাবজেক্ট যার সম্বন্ধে বলে বা যে কাজটা করে তাকে বলে সাবজেক্ট। এখানে কে কাজ করে বা কার সম্বন্ধে বলেছে? আমরা। কি করি আমরা? পান করি। এটা হচ্ছে ভার্ব। তো প্রথমে দিতে হবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। যে কাজটা করে তাকে বলে সাবজেক্ট। যদি এখানে বলা থাকতো আমরা চা পান করি, তাহলে কি হতো? উই, তা প্রথমে দিতাম উইটা সাবজেক্ট। আর কি? পান করি, পান করি মানে ড্রিঙ্ক, উই ড্রিঙ্ক দিতাম। তারপর কি দিতাম? অবজেক্ট। ভার্বকে প্রশ্ন করলে যে অবজেক্ট পাওয়া যায়, যে উত্তরটা পাওয়া যায় তাকে বলে অবজেক্ট। তাহলে পান করি, কি পান করি? চা। তখন কি হতো? উই ড্রিঙ্ক টি, তাই তো? কিন্তু এখানে বলেছে আমরা চা পান করি না। তখন কি হবে? উইটা সাবজেক্ট যেমন দেব, তারপরে না বলেছে সেই জন্য ডু নট দিয়ে দেবো। একটা অক্সিলারি ভার্ব দেবো, তারপর নট দেবো। উই ডু নট, উইটা সাবজেক্ট, ডুটা অক্সিলারি ভার্ব, নটটা অ্যাডভার্ব। আমরা করি না। কি করি না? চা পান। তারপরে সাবজেক্ট হলো, তারপর কি দেবো? ভার্ব টেক। এখানে ড্রিঙ্ক দেবো না, ড্রিঙ্ক বলতে মদ খাওয়ার ক্ষেত্রে বোঝায়, পান করার ক্ষেত্রে টেক বোঝাবে। উই ডু নট টেক। এবার ভার্বকে প্রশ্ন করো, গ্রহণ করি। কি গ্রহণ করি? টি, অবজেক্ট। এটাই হলো অবজেক্ট। তাহলে বোঝা গেল সেন্টেন্স তৈরি করার নিয়ম করতে হলে প্রথমে কি দিতে হবে? সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, তবে একটা ইংরেজি সেন্টেন্স তৈরি হবে। তা আমরা চা পান করি না বললে কি হবে? উই ডু নট টেক টি। ঠিক তেমনি সে কি আমাকে সাহায্য করে? এখানে কোশ্চেন করেছে। তো কোশ্চেন করলে কি হয়? প্রথমে অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। এমনিতে সেন্টেন্স তৈরি করার নিয়ম প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। এটা আশা করি ক্লিয়ার হয়েছে এতদিনে। সাবজেক্ট কাকে বলে, ভার্ব কাকে বলে, অবজেক্ট কাকে বলে। যখনই কোশ্চেন মার্ক থাকবে তখন একটা অক্সিলারি ভার্ব ডু বা ডাজটা আগে চলে আসবে। ডাজ হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে, আর ডুটা হবে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের ক্ষেত্রে। ফার্স্ট পারসন হচ্ছে আই আর উই, সেকেন্ড পারসন হচ্ছে ইউ, আর থার্ড পারসন হচ্ছে এই চারটি বাদ দিয়ে আমি, আমরা, তুমি, তোমরা, এটা বাদ দিয়ে যত কিছু আছে সবই থার্ড পারসন। এগুলোর মধ্যে একজনকে বোঝালে সিঙ্গুলার, অনেকগুলো হচ্ছে প্লুরাল। তো সে কি আমাকে সাহায্য করলে বলতে কি বোঝাচ্ছে? সে মানে একজন। তখন ডাজ দিয়ে দেবো, দিয়েছি ডাজ। এবার সাবজেক্ট দাও হি, তারপরে ভার্ব হেল্প, ডাজ হি হেল্প, তারপর অবজেক্ট দাও সাহায্য করে। কাকে সাহায্য করে? আমাকে, মি, দিয়ে দিলাম। ডাজ হি হেল্প মি। এখানে না বলা নেই বলে নট দেওয়ার দরকার নেই। যদি নট বলা থাকতো তাহলে এখানে নটটা, ডাজ হি নট হেল্প মি। তো আমি এইভাবে সেন্টেন্সগুলো তৈরি করতে হবে। আমি এইভাবে 20 থেকে 25, 30 পর্যন্ত পড়া যে দেওয়া ছিল আমাদের, সেটা বলে বলে বোঝাচ্ছি। আমাদের লাস্ট পড়া ছিল 62 পাতা, 26 থেকে 30 পর্যন্ত। যারা করেছিলে তারা মিলিয়ে নেবে, আর যারা করনি তারা আমার ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে। আর যারা আমার নতুন চ্যানেলটি দেখছেন তাদেরকে বলবো যে স্কিপ না করে আমার চ্যানেলটা দেখুন। তাহলে দেখবেন অতি অল্প দিনে আপনি ইংরেজি যেমন শিখতে পারবেন, আপনি আপনার ছেলে মেয়েদেরকেও ইংরেজি শেখাতে পারবেন। ইংরেজি ছাড়া যে গতি নেই এটা আমরা নিশ্চয়ই জানি। আপনি যে সাবজেক্টেই ভালো থাকুন না কেন, অঙ্ক বলুন, বিজ্ঞান বলুন,
যে কোনো সাবজেক্ট যখনই আপনি হায়ার এডুকেশন করতে যাবেন সেই সাবজেক্টে আপনাকে ইংরেজি জানতেই হবে। সেই জন্য আমরা কী করতে হবে, প্রথম থেকেই বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে অনুবাদ করা শিখতে হবে। এটাই হচ্ছে খুব একটা সহজ উপায়। যদি আমরা প্রত্যেকদিন বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করতে শিখি, তাহলে আমরা একদিন ঠিক ইংরেজি শিখে নেব। তো শুধু আমার ভিডিও দেখলেই হবে না, প্রতিদিন একটু 10 মিনিট সময় বার করে ভিডিওটা দেখতে হবে, দেখে বুঝতে হবে, বুঝে আবার না দেখে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস অবশ্যই করতে হবে, শুধু ভিডিও দেখলে হবে না। তো দেখো, সকলকে আমি আমার রণধীর youtube.com চ্যানেলে স্বাগত জানাই। আমি পড়াচ্ছি ডাফ অ্যান্ড ডেটের এই বই থেকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন ক্লাস, আর তোমরা দেখছো ইংলিশ লার্নিং ক্লাস, সঙ্গে আমি তোমাদের প্রিয় অশোক স্যার। তারপর দেখো বলছে, সে কি সত্য কথা বলে? এখানে জিজ্ঞেস করেছে। তো জিজ্ঞেস যেমনটি করলে আগে ডাজ দিয়ে দিলাম, তেমনি এখানেও ডাজ আগে দিয়ে দেবো, দিয়েছি ডাজ, এটা অক্সিলারি ভার্ব। তারপরে কি দেবো? সাবজেক্ট হি, ডাজ হি। এবার ভার্ব দাও, কি কাজটা করে? কথা বলা। কথা বলা ইংরেজি কি? স্পিক। ডাজ হি স্পিক। তখন তারপর কি দেবো? সত্য, ট্রুথ। ডাজ হি স্পিক ট্রুথ। ক্লিয়ার? সত্য কথা বলা থাকলে স্পিক দিতে হয়, আর মিথ্যা কথা বলা থাকলে টেল দিতে হয়। ঠিক আছে? এখানে টেল দিব না। টেল মানেও বলা, স্পিক মানেও বলা, কিন্তু এখানে স্পিক দিব। তাহলে কী হবে? ডাজ হি স্পিক ট্রুথ হলো। এখানে দেখো বলেছে, মহিম কবিতা পড়ে না। সিম্পলভাবে বলা আছে, কোনো প্রশ্ন করা নেই। মহিম কবিতা পড়ে না। কার সম্বন্ধে বলেছে? মহিম সম্বন্ধে। সাবজেক্ট কে হতে হবে? মহিম হবে, দিয়েছি মহিম। এবার মহিম কি কাজ করে বা করে না? পড়ে না। পড়া ইংরেজি রিড দিতাম, রিড দিয়েছি এখানে, কিন্তু না বলেছে সেই জন্য কী করবো? ডাজ নট দিয়ে দেবো। যদি বলা থাকতো মহিম কবিতা পড়ে, তখন কী করতাম? মহিম রিডস পয়েম। ঠিক আছে? কিন্তু না বলেছে সেই জন্য একটা অক্সিলারি ভার্ব দিয়ে নট বসাতে হবে। মহিম ডাজ নট। মহিমটা সাবজেক্ট, ডাজটা অক্সিলারি ভার্ব, নটটা অ্যাডভার্ব, আর রিডটা মেন ভার্ব। অ্যাডভার্ব কেন বলছি না? তো যে ওয়ার্ড ভার্বের সম্বন্ধে বলে তাকে অ্যাডভার্ব বলে। এই কার সম্বন্ধে বলেছে? না, কি না, পড়ে না, এর সম্বন্ধে বলেছে, সেজন্য এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা ভার্ব। মহিম ডাজ নট রিড, পড়ে না। কি পড়ে না? পয়েম দিয়েছে এখানে, পয়েম, কবিতা। ঠিক আছে? মহিম ডাজ নট রিড পয়েম। সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, অ্যাডভার্ব, ভার্ব, এটা নাউন, অবজেক্টিভে কাজ করেছে। তুমি কি আরো ভাত চাও? এটা জিজ্ঞেস করেছে। তখন কি হবে? অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। ডু, তারপর সাবজেক্ট। ডু ইউ, কার সঙ্গে বলেছে? তোমার সঙ্গে। ডু ইউ ওয়ান্ট, এটা ভার্ব। মোর রাইস, তুমি কি ভাত চাও? সাবজেক্টকে ডু দিলাম, আর অক্সিলারি ভার্ব ডু জিজ্ঞেস করেছে বলে, আর সাবজেক্টকে তুমি, তুমি ইংরেজি ইউ। তারপর ভার্ব দাও, ভার্ব কি? চাওয়া, এটা ভার্ব, কাজ করা। ওয়ান্ট দিয়েছি, ডু ইউ ওয়ান্ট, কি চাও? আরও ভাত, মোর রাইস, রাইসটা নাও, এটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? যারা করেছিলে তাদের জন্য আমি একটু বড় করে দেখে দিচ্ছি, একটু মিলিয়ে নেবে। আর যারা করনি, আমার ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে এই 5টাকে করবে। তারপরে আমাদের নেক্সট পড়া থাকবে 31 পাতা, আমার বাবা ক্রিকেট পছন্দ করেন না, তুমি কি ব্যাডমিন্টন খেলো? এখান থেকে আরম্ভ করে এতদূর পর্যন্ত করে রাখবে। যাদের কাছে বইটা আছে তাদের বলে দিই, এই 62 পাতা 31 থেকে 35 পর্যন্ত। আর যাদের নেই তারা আমার ভিডিওটা দেখে লিখে খাতাতেও করতে পারো। তো এইভাবে প্র্যাকটিস করে যেতে হবে। আশা করি এতদিনে বুঝতে পেরেছো যে ভিডিও দেখে এবং প্র্যাকটিস করে তোমরা নিশ্চয়ই ইংরেজিটা বুঝতে পারছো। দেখো, কোনো কিছুই একদিনে হয় না, কিন্তু চেষ্টা করলে একদিন নিশ্চয়ই হবে। ওকে? তো আশা করি আজকে তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা নতুন দেখলেন আমার চ্যানেলটি তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এবং পাশে যে বেল আইকনটি আছে ওটা প্রেস করবেন, তাহলে যে নতুন ভিডিওগুলো করব সেটা আপনাদের
কাছে নোটিফিকেশন চলে যাবে। ওকে, থ্যাংক ইউ।